নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিকটা শেয়ার করতে এসেছি সেটা হলো মুড অফ মেজারমেন্টের উপর। মুড অফ মেজারমেন্ট আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়টা অনেকে এড়িয়ে যায়। এটা বিল চেকিং এবং বিল প্রিপেয়ার দুটোর ক্ষেত্রেই খুবই আহ, মানে প্রয়োজন। দুটোর ক্ষেত্রে মানে দুটো জিনিসের ক্ষেত্রে খুব প্রয়োজন। একটা বিলিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রয়োজন যেমন, একটা সাইট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তেমন প্রয়োজন। তো এই আইএস 1200 ধরেই আমাদের মুড অফ মেজারমেন্টটা করা হয়। তো এর বিভিন্ন রকম পার্ট আছে। আইএস 1200 পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা এই ভিডিওতে পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। পার্ট 1, আইএস 1200 পার্ট 1 যেটা, সেটা আর্থওয়ার্কের ওপর। আর্থওয়ার্ক মানে মাটি কাটার ওপর। তো আমরা যখন কোনো ভেন্ডারের, কোনো কন্ট্রাক্টরের বিল আমরা চেক করব, কিংবা আমরা অ্যাজ এ কন্ট্রাক্টর যখন বিল বানাবো, তখন কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিল বানানোর সময় এবং বিল চেক করার সময়ও। সেটা হলো, আর্থ ওয়ার্কের যখন বিল হবে তখন সেই তার যে লিস্ট, আমার যে ডাইমেনশান, সেটা দশমিকের পরে দুটো সংখ্যা হবে। মানে এখানে ইংলিশে আমাদের যেটা হলো বোঝাচ্ছে, সেটা ইচ ডাইমেনশন শ্যাল বি মেজার্ড টু বি নিয়ারেস্ট 0.01 মিটার, এবং এরিয়াও বলছে 0.01 স্কোয়ার মিটার, এবং কিউবিক্যাল মানে যখন সেটা হলো ঘনত্বে আসবে তখন সেটা 0.01 মিটার কিউব। লক্ষ্য করার বিষয় হলো, দশমিকের পরে দুটো সংখ্যা নিয়েছে, মিটারের ক্ষেত্রেও, স্কোয়ার মিটারের ক্ষেত্রেও এবং কিউবোমিটারের ক্ষেত্রেও। তাহলে বন্ধুরা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো মেজারমেন্ট আর্থওয়ার্কের ক্ষেত্রে, আপাতত পার্ট 1 আমরা যেহেতু দেখছি, তো সেখানে আমাকে দশমিকের পরে দুটো ডিজিট নিয়ে আমাকে সবসময় ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি আপনাদের আগে থেকে জিনিসটা বলে রাখা ভালো, যে এখানে পার্ট 1 আর্থওয়ার্কটা মধ্যে যেই ইম্পর্টেন্ট যেই পয়েন্টগুলো আছে, আমি সেইগুলোই একমাত্র ডিসকাস করব। কারণ বেশি জিনিস দিয়ে ভিডিওটা লম্বা করার এবং আপনাদেরকে কনফিউজ করারও কোনো ইচ্ছা আমার নেই। কাজ করার সময় যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি আপনাদেরকে এই ভিডিওতে হলো দিচ্ছি। যদি এর থেকেও কোনো, এর মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে কিংবা আরও কিছু জানতে চান, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা ভিডিও ফিরে আসি। তো যেখানে অথরাইজড আমাদের কোনো ওয়ার্কিং স্পেস কোন ড্রয়িংয়ে স্পেসিফাই করা নেই, সেখানে আমরা 600 ধরে কাজ করব। Where authorized working space is not so specified, the following shall apply 600 mm. যেখানে আমাদের অথরাইজ স্পেস, যেখানে ড্রয়িং একটা ফাউন্ডেশন, এমন ড্রয়িং ফাউন্ডেশনের যে আমি এর সাইজ হলো 2 মিটার বাই 1 মিটার। আমার ফাউন্ডেশনের সাইজ যদি 2 মিটার বাই 1 মিটার হয়, সেখান থেকে আমাকে 600 আমাকে নিতে হবে বোথ সাইড। 600 এদিকেও 600, এদিকেও 600, তবেই আমি কিন্তু এটা করতে পারবো। ঠিক আছে? তো জিনিসটা এরকম। নেক্সট জিনিসটা হলো যে, আশা করি এই জিনিসটা আপনারা হলো বুঝতে পেরেছেন। এরপরে সারফেস ড্রেসিং। এই জিনিসটা কি? সারফেস ড্রেসিং জিনিসটা হলো যে, আমরা যখন কোনো প্রজেক্ট শুরু করি, তখন সেই প্রজেক্ট মানে ইনিশিয়াল স্টেজে একদম, মানে যখন প্রথম দিকে আপনারা যদি কোনো প্রজেক্টে গিয়ে থাকেন, তো দেখবেন সেখানে খুব ঢালু জমি থাকে, উঁচু নিচু জমি থাকে। সেখানে কিছু ঘাস, আগাছা, বিভিন্ন রকম তৈরি, মানে প্রথম থেকেই ওগুলো হলো থাকে ওখানে। তো সেইগুলো যে পরিষ্কার করা হয়, তো সেগুলোকে আমরা সারফেস ড্রেসিংয়ের মধ্যে নিতে পারি। কেন নিতে পারি? তার জন্য আইএস কোড বলছে যে, যদি সেটা 150 এর মধ্যে 150 এর মধ্যে থাকে, তার যে আন্ডুলেশনটা, তাহলে সেটা আপনি সারফেস ড্রেসিংয়ের মধ্যে ধরতে পারবেন। ঠিক আছে? সারফেস এক্সকাভেশন।
সারফেস ড্রেসিংয়ের পরে সারফেস এক্সক্যাভেশন বলছে যদি আপনার এই 1.5 মিটার মানে এক্সক্যাভেশনের উইথ যদি 1.5 মিটারের মধ্যে এবং তার প্ল্যানটা 10 স্কোয়ার মিটারের মধ্যে হয়, কিন্তু excavation exceeding 1.5 meter in width and 10 square meter on plan but not exceeding মানে 300 mm এর যদি মধ্যে থাকে তাহলে সেটা সারফেস এক্সকাভেশনের মধ্যে থাকবে। কখনো কখনো কী হয়, আমরা সাইডে এক্সকাভেশন করি, সেগুলো মানে 150 mm এর নিচে থাকলে সেটা থাকলে আমাদের সারফেস ড্রেসিংয়ে থাকবে। আবার বলে দিই, 150 mm থাকলে সারফেস ড্রেসিং, 150 থেকে 300-র মধ্যে থাকলে সারফেস এক্সকাভেশন, আর 300-এর ওপরে কিন্তু 1.5 মিটারের কম সেটা গেলে এক্সকাভেশন ওভার এরিয়া। এই জিনিসটা মাথায় রাখবেন একটু, ঠিক আছে? তো এরপরে জিনিসটা হলো যে রিমুভিং ট্রিজ অ্যান্ড হেডেস। কী থাকে, বিভিন্ন জায়গায় সাইডে দেখবেন আপনারা যখন কাজ শুরু করতে হয় বিভিন্ন রকম হলো গাছ কাটতে হয় আমাদের পলিউশন বোর্ডের হলো পারমিশন নেওয়ার পরেই। তো সেই তার যেটা একটা রেট থাকে সেই গাছ কাটারও, যদি স্পেসিফাই করা না থাকে, যদি টেন্ডার ডকুমেন্টে এবং ওয়ার্ক অর্ডারে স্পেসিফাই করা না থাকে, তাহলে তার একটা তার একটা হলো মেজারমেন্ট করতে হয়। শেষ মেজারমেন্টটা হলো যে যদি গাছের গির্থ বলতে গাছের যে চওড়াটা সেটা যদি আপনার এটা যদি আমি যদি গাছটাকে হলো কাটি, তো গাছের যেটা হলো ক্রস সেকশন সেটা যদি 300-এর মানে 300-এর হলো মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু আপনি স্কোয়ার মিটারে পাবেন, এবং 300-এর ওপরে চলে গেলে সেটা কিন্তু আপনি পাবেন হলো নাম্বারসে। 300 থেকে 1000 mm এর মধ্যে যখন যাবে সেটা কিন্তু আপনার কিন্তু নাম্বারসে পাবেন। এখানে পুরো পরিষ্কার লেখা আছে, যদি আপনি 300-এর মধ্যে হয় তাহলে সেই গাছটা আপনি পাবেন স্কোয়ার মিটারে, আর 300 থেকে 1000-এর মধ্যে হলে সেটা আপনি পাবেন নাম্বারসে। আর অবশ্যই মনে রাখবেন যে গাছের যে আমি যেটা বোঝালাম যে এটা ধরুন গাছ, তো গাছের যে মানে গির্থটা সবসময় মাটি থেকে 1 মিটারের উপর তুলে মাপবেন। মানে আপনার গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উপরে যেই জায়গাটায় আসছে এটা তার ক্রস সেকশনের কথা বলা হচ্ছে। সেটা যদি 300-এর মধ্যে থাকে তাহলে সেটা থাকবে আপনার স্কোয়ার মিটারে, এবং যদি 300-এর ওপরে থাকে 1000 মিটারের ওপরে যায় তখন সেটা আসবে আপনার নাম্বারসে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা খুব বেশি লম্বা না করে আমি এখানেই ভিডিওটা শেষ করতে চাই। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাকে হলো কমেন্টের মাধ্যমে হলে জানাবেন। আমি এরপরে IS 1200 পার্ট 1 এর পরে পার্ট 2 এবং বিভিন্ন যেই মানে 1200 যেগুলো আমাদের মুড অফ মেজারমেন্টের জন্য হলো দরকারি সেগুলো আমি আনবো আস্তে আস্তে আপনাদের কাছে। নমস্কার, আজকের জন্য এইটুকুই।